को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। ডন সিনেমায় বিখ্যাত ডায়লগটি দিয়েছিলেন শাহরুখ খান। বাস্তব জীবনেও আছেন এমন একজন যার নাম ড্যান কুপার। ইতিহাস তাকে চেনে ডিবি কুপার নামে, আর এই কুপারকে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI গত 52 বছরেও খুঁজে পায়নি। তা কেন এই ব্যক্তি ইতিহাসে ঢুকে গেল? চলুন রোমহর্ষক সেই ঘটনাটা শুনি। দিনটা 1971 সালের 24 নভেম্বর। আমেরিকার পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ফ্লাইট 305 এর বোয়িং 727 বিমানটি। ফ্লাইট ছাড়ার ঠিক আগ মুহূর্তে 50 বছর বয়সী ছিমছাম যাত্রী কুপার বিমানবালার হাতে তুলে দেন একটি খাম। তাতে লেখা, মহাশয়া, আমার কাছে একটি বোমা রয়েছে, আপনি আমার কাছে বসুন। বিমানবালা ফ্লোরেন্স শফনা পাত্তা দিলেন না, তাও বসলেন তার পাশে। কপার তখন সুটকেসটি খুলে দেখান। ভেতরে 8টি ডিনামাইট এবং একটি ডিটোনেটর। ফ্লোরেন্সের চক্ষু চড়ক গাছে। তিনি বুঝলেন যে বিমান হাইজ্যাক হয়ে গেছে, কিন্তু তার তখন কি করা উচিত কিছুই মাথায় আসছিল না। ফ্লোরেন্সকে নিজের 3টি দাবির কথা জানান ডিবি কুপার। 1. বিকেল 5টার মধ্যে দিতে হবে নগদ $2 লাখ। 2. দিতে হবে 2টি প্যারাশুট। 3. সিয়াটল বিমানবন্দরে জ্বালানি ভর্তি ট্র্যাকের ব্যবস্থা করতে হবে। কুপার পরিষ্কার জানিয়ে দেন যে কোনো চালাকির চেষ্টা হলে বোমা ফাটিয়ে বিমান উড়িয়ে দেবেন। দাবিগুলো সব ক্যাপ্টেনকে গিয়ে জানান বিমানবালা ফ্লোরেন্স। যাত্রীদের কিছু জানতে না দিয়ে কুপারের পাশে গিয়ে বসলেন আরেক বিমানবালা টিনা মাকলো। হাতে ছিল ইন্টারকম টেলিফোন, যেটা দিয়ে কথা চলছিল পাইলটের সঙ্গে। আমেরিকার প্রশাসন দাবি মেনে নিতে এক মুহূর্ত দেরি করেনি। প্রশাসন ভেবেছিল বিমান মাটিতে নামলে কুপার আর যাবেন কোথায়। প্রশাসন এবং কুপারের দর কষাকষি চলাকালীন সময়ে সিয়াটল বিমানবন্দরে পৌঁছায় বিমান, কিন্তু ল্যান্ড না করে এলাকা জুড়ে চক্কর দিতে থাকে বিমানটি। যাত্রীদের বলা হয় যান্ত্রিক ত্রুটির কারণে বিমান অবতরণ সম্ভব হচ্ছে না। বাস্তবে তখন সিয়াটলের স্থানীয় ব্যাংক থেকে নগদ $2 লাখ বন্দোবস্ত করা হয়। ওই ডলারের নম্বরও নিজেদের কাছে রেখে দেয় প্রশাসন। অতঃপর দেওয়া হয় নগদ অর্থ ও প্যারাশুট। মুক্তি পান 35 জন যাত্রী ও 2 জন বিমানকর্মী। জ্বালানি ভরা হয় বিমানে, কিন্তু পিকচার আভি বাকি হে মেরা দোস্ত। সবাইকে তাক লাগিয়ে পাইলট ও 2 বিমানকর্মীকে আবার বিমান ওড়ানোর নির্দেশ দেন কুপার। যেতে বলেন মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দিকে। বিমানটি কতটা উচ্চতা ও কত গতিতে চলবে সবই ঠিক করে দিলেন কুপার, কিন্তু পাইলট জানায় এই তেলে অত দূর যাওয়া যাবে না, জ্বালানি ভরতে মাঝে আবার কোথাও গিয়ে নামতে হবে। ঠিক করা হয় যুক্তরাষ্ট্রের নেভাডা শহরের রিনো অথবা আরিজোনা শহরের ফিনিক্স এয়ারপোর্টে আবারও জ্বালানি নেওয়া হবে। রাতের আধারে সে অনুযায়ী রিনো বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে 2টি যুদ্ধ বিমান ধাওয়া করতে থাকে বিমানটিকে। ঠিক সে সময় বিমানবালা টিনাকে ককপিটে যাওয়ার নির্দেশ দেন কুপার। ককপিটের দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় টিনা দেখেন কুপার নিজের কোমরে কিছু একটা বাঁধছেন। ভয় দরজা বন্ধ করে ককপিটে ঢুকে যান টিনা। তারপর রিনোতে অবতরণ করে বিমানটি, কিন্তু ভেতরে তন্ন তন্ন করে খুঁজেও কুপারের চিহ্ন মাত্র মেলেনি। টিনার দাবি কেউ না থাকায় সুযোগ নিয়ে বিমানের সিঁড়ি খুলে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন কুপার। কুপারের আর কোনো হদিস আর পাওয়া যায়নি। গত 52 বছর ধরেই তিনি লাপাত্তা। তবে পাওয়া যায় তাকে দেওয়া 2টি প্যারাশুটের একটি টাই, 8টি সিগারেট এবং তার সই করা বোর্ডিং পাসটি। বিমানকর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলে কুপারের একটি স্কেচ তৈরি করা হয়, কিন্তু তার হদিস কেউ দিতে পারেনি। কাজে আসেনি পুরস্কারের ঘোষণাও। গোয়েন্দারা জানায় আমেরিকার একটি পাহাড় ও জঙ্গলে ঘেরা এলাকায় নেমেছিলেন তিনি, কিন্তু সেই এলাকাতেও তন্ন তন্ন করে খুঁজেও খোঁজ মেলেনি তার। আগেই বলেছিলাম কুপারকে দেওয়া $2 লাখ নম্বরও নিজেদের কাছে রেখে দেয় প্রশাসন। গোয়েন্দাদের আশা ছিল কুপারকে দেওয়া সেই ডলারগুলো খরচ করলেই ধরা পড়বেন তিনি, তাই প্রকাশ করে দেওয়া হয় তাকে দেওয়া ডলারের নম্বর। কিন্তু তা কোথায় খরচ হয়েছে সেটাও আর জানা যায়নি। 9 বছর পরের কথা। দক্ষিণ ওয়াশিংটনের কলম্বিয়া নদীর ধারে খেলছিল এক শিশু। বালি খুঁড়তে গিয়ে 3টি ডলারের বান্ডিল পায় বাচ্চাটি। 3 বান্ডিলে মোট $5,800। ছেলের হাতে এত ডলার দেখে ঘাবড়ে যান তার বাবা মা। ওই ডলারের বান্ডিল তুলে দেন তারা FBI এর হাতে। তদন্ত করলে জানা যায় ওই ডলারগুলোই 9 বছর আগে দেওয়া হয়েছিল ডিবি কুপারকে। তবে কুপার যেখানে ঝাঁপ দেন এই এলাকাটি তা থেকে 27 কিলোমিটার দূরে। গোয়েন্দারা আবার চষে বেড়ায় গোটা অঞ্চল, কিন্তু কুপার বা বাকি অর্থ কিছুই আর পাওয়া যায়নি। আমেরিকার গোয়েন্দাদের মতে কুপারকে যে প্যারাশুট দেওয়া হয়েছিল তার একটি ছিল সেনাবাহিনীর, অন্যটি সাধারণ মানুষের। কুপার ঝাঁপ দেন সেনাবাহিনীর প্যারাশুটটি চেপে। প্রশিক্ষণ না থাকলে যেটি চালানো অসম্ভব। তার মানে তিনি কোনো অদক্ষ কেউ নন, নিজেকে আড়াল করার সব কৌশলই জানেন তিনি। আর এভাবেই একাই বিমান হাইজ্যাক করা মানুষটি আজও পৃথিবীর কাছে রহস্য হয়ে রইলেন।